ফাইনালি আপনার লিটন দাস বাংলাদেশ টেস্ট স্কোয়াডে যোগ হলো অস্ট্রেলিয়ার এগেনস্টে। প্রথম টেস্টটা সে খেলতে পারছে না, যতটুকু আপডেট জানা গিয়েছে। সেকেন্ড টেস্টে সে খেলছে। এখন লিটন দাস আসায় আমাদের কি লাভটা হয়েছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। দেখেন, লিটনকে নিয়ে অনেক কাহিনী হয়েছে। লিটন চায়নায় গিয়েছিল, তাকে বিসিবি নিষেধ করার পরও সে চায়নায় গিয়েছে। এটা নিয়ে ঝামেলা টামেলা হয়েছে, কিছু ইঞ্জুরি ছিল, সেগুলো আপনার ফিক্স হয়েছে। সেকেন্ড আপনার টেস্টটা সে খেলতে যাচ্ছে যতটুকু জানা গেছে। তো এখন লিটন আসার কারণে আমাদের কি লাভটা হয়েছে স্কোয়াডে সেটা বলি। দেখেন, আমাদের স্কোয়াডে কিন্তু লিটনের ব্যাকআপ হিসাবে আপনার জাকির আলী অনেক আপনার লোয়ার অর্ডারে তাকে নেওয়া হয়েছে। জাকির আলী এবং অমিত হাসান তো অবভিয়াসলি আসে, ব্যাটিংটাও পারে। তো এই দুজনেই আপনার লোয়ার অর্ডারে ব্যাকআপ হিসাবে থাকতো, মানে এই দুজনেই আপনার লোয়ার অর্ডারে খেলতো। তো সেইখানটায় আপনার লিটন দাস আসার কারণে আপনার কিন্তু লোয়ার অর্ডারটা আমাদের স্ট্রং হয়ে গেল। আমরা যদি ফার্স্ট ম্যাচ কোনোভাবে হেরেও যাই বা আমাদের ব্যাটিং যদি কলাপস করে, আপনার লোয়ার থেকে যদি ভালো না খেলতে পারে, তখনও আমার মনে হয় লিটন দাসকে আপনার সেকেন্ড টেস্টে নামিয়ে দিতে পারে। সেখানে আপনার যদি জাকিরা যদি আপনার পারফরমেন্স না করতে পারে, তখন অবভিয়াসলি সেখানে আপনার লিটন দাস খেলবে। আবার লোয়ার অর্ডারে আমাদের আরও স্ট্রং হয়ে উঠলো লিটন দাস আসার কারণে। আপনার তার যে টেস্টের যে ইম্প্যাক্ট, আপনার লাস্টে নেমে লাস্ট ইনিংসে আপনার সে যেভাবে আপনার ইম্প্যাক্ট রাখে, আপনার 40-50 রান করে আপনার দ্রুত গতিতে। তো এই ইম্প্যাক্টটা, এরকম ইম্প্যাক্টফুল প্লেয়ার আমাদের দরকার ছিল টেস্ট স্কোয়াডে। এখন লিটন দাস যোগ হয়, আমাদের শক্তিমত্তা একটু বেড়ে গেল। আপনারা কি মনে করছেন, লিটন দাস আশায় কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? লিটন দাস কেমন পারফরমেন্স করবে, নাকি সেকেন্ড টেস্ট সে খেলতে পারবে না? আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।